জিয়াউর রহমান do hereby declare the independence of Bangladesh. বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। অন্তর্বর্তীকালীন সরকার 2025 শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর পাঠ্য বইয়ে নতুন ইতিহাস যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা। নতুন পাঠ্য বইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হবে। এতদিন পাঠ্য বইয়ে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরা হলেও এবার জাতীয় নেতাদের সম্মিলিত ভূমিকা স্পষ্টভাবে উপস্থাপন করা হবে। সরকারি সূত্র অনুযায়ী শেখ মুজিবুর রহমানকে ঘিরে অতিরঞ্জিত তথ্য পাঠ্য বই থেকে বাদ দেওয়া হচ্ছে, যেমন তাকে 1000 বছরে শ্রেষ্ঠ বাঙালি হিসেবে উল্লেখ এবং তাকে নিয়ে রচিত কবিতাগুলো পাঠ্য বই থেকে সরানো হবে। তবে তার জাতির পিতা হিসেবে ঐতিহাসিক ভূমিকা অস্বীকার না করে আরও ভারসাম্যপূর্ণ উপস্থাপনার দিকে মনোযোগ দেওয়া হবে। এছাড়া পাঠ্য বইয়ে মাওলানা ভাসানী এবং জাতীয় চেয়ার নেতার অবদানকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র গঠনে তাদের অবদানের কথা এতদিন পাঠ্য বইয়ে গুরুত্ব পায়নি। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঘটনাগুলো নতুন অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হবে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ এবং ঢাকার উত্তরায় শহীদ হওয়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর আত্মত্যাগ পাঠ্য বইয়ে স্থান পাবে। নতুন পাঠ্য বইয়ের প্রচ্ছদ থেকে শেখ হাসিনার ছবি এবং উদ্ধৃতি সরিয়ে শিক্ষার্থীদের আঁকা গণতন্ত্রের চিত্রাবলী যুক্ত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান বলেন, এতদিন ইতিহাসে একপেশে তথ্য দিয়ে নতুন প্রজন্মকে ভুল পথে পরিচালিত করা হয়েছে। নতুন পাঠ্য বই ইতিহাসে ভারসাম্যপূর্ণ ও ন্যায্য উপস্থাপন নিশ্চিত করবে। 2025 সালের জানুয়ারিতে নতুন পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর কথা রয়েছে। এই পরিবর্তন ইতিহাস শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।